কাছাড় কলেজে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে জেলা কংগ্রেসের প্রতিবাদ। কাছাড় পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রতিবাদ সাব্যস্ত করলেন কংগ্রেস কর্মীরা। 6 দিনের মধ্যে অতি সত্বর দোষীদের আটক করে কঠোর শাস্তি প্রদানের দাবিতে প্রতিবাদ। এনএসআইয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন মজুমদারের উপর হামলার ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদী মিছিল বের করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেন কংগ্রেস কর্মীরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সভাপতি সজল আচার্য এবং বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জানান, গতকাল কাছাড় কলেজে এবিভিপি ছাত্র সংগঠনের সাথে বিরোধে এনএসওয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন মজুমদার সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতার কাছে স্মারকপত্র প্রদান করেন কংগ্রেসের প্রতিনিধি দল। তারা সময়সীমা বেঁধে দেন 6 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য। কংগ্রেস নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে শিলচরের কলেজগুলিতে রাজনৈতিক প্রভাব বাড়ছে, যা তারা মেনে নিতে পারবেন না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও কংগ্রেস কর্মীরা জানিয়েছেন। পুলিশ সুপারের কাছে দাবি জানানো হয়েছে অতি সত্বর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দাবি পূরণ না হলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও কংগ্রেসের তরফে জানানো হয়েছে। আজকের এই প্রতিবাদী আন্দোলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সজল আচার্য, পাপন দে, সজল বণিক, সঞ্জীব রায়, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জন্মজয় চৌধুরী, রঞ্জিত দেব, রণধীর দেব, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, মহিলা কংগ্রেস, সেবাদল, এনএসইউআই সহ কংগ্রেস সমর্থকরা। গতকালকে কাছাড় কলেজে আমাদের ছাত্র পরিষদের 2 জন ছাত্র খুব মার খেয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। আজকে পেপার সেটা বেরিয়েছে। কালকে এসপির সাথে আমাদের আলাপ হয়েছে, আমার ব্যক্তিগতভাবে জেলা সভাপতি হিসাবে, এবং সদর থানায় আমরা কালকে এফআইআর করেছি যে 2 জনকে মারপিট করা হয়েছে, এবং আমরা আইডেন্টিফাই করে আমরা কিছুটা নাম ওদেরকে দিয়েছি। আপনার ডিসির সাথে আলাপ করেছি, করে আমরা আজকে একটা মেমোরেন্ডাম দিয়েছি যে এসপির সাথে যে অতি সত্বর যারা কালফিট, যারা দোষী, যারা কালকে ঘটনাতে জড়িত ছিল, তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করা দরকার এবং উচিত শাস্তি দেওয়া দরকার। আজকে এডুকেশনে অনেকে আমরা সবাই পড়েছি, এডুকেশনে কেউ কাছাড় কলেজে, কেউ রাজা মাধব কলেজে, কেউ গুরুচরণ কলেজে, কেউ বাইরের কলেজে, কিন্তু আজকে বিজেপি সরকার আসার পর প্রত্যেক কলেজে আজকে একটা রাজনৈতিক আখড়া করে ফেলেছে, যেটার সংস্থা হচ্ছে এবিভিপি। আমরা এখন বলেছি আপনারা যান কাছাড় কলেজে গিয়ে দেখুন ভিতরে এবিভিপি ফ্ল্যাগ ঝুলছে। সেটা তো কোনো সময় শিলচরে হয় নাই, আসামের কোনো জায়গাতে হয় নাই। আমরাও ছাত্র পরিষদ করেছি, আমরাও ছাত্র সংসদের অনেকে আমরা এখানে সম্পাদক সভাপতি ছিলাম। কিন্তু আজকে যেটা হচ্ছে শিলচর শহরে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা এসসি স্যারকে বলেছি যে আপনি অতি সত্বর ঘটনাতে সেগুলো দমন করুন, নতুবা আগামী দিনে সেখানে পড়াশোনা একদম লাটে যাবে। এবং আমি প্রত্যেক কলেজে যারা প্রিন্সিপাল আছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা সঠিকভাবে সেদিকে নজর দেন, নতুবা আমাদের ছাত্রীরা যারা পড়াশোনার জন্য যাচ্ছে বিভিন্ন কলেজে স্কুলে, তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। আজকে এসপির সাথে আপনারা সাক্ষাৎ করেছেন, কি আশ্বাস পেলেন? এসপি আশ্বাস দিয়েছেন যে শুনি একটা ঘটনার একটা মানে পুনরাবৃত্তি করবেন, এবং উনার জানা আছে উনি অনেক বড় বড় কাজ করেছেন। এসপি সাহেব আমরা বলেছি যে আপনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনি একটা কাছাড় কলেজে একটা ঘটনা হয়েছে এনএসওয়াই ছেলের লোকে অন্যায়ভাবে। আজকে আমরা ভারতবর্ষ বিভিন্ন জায়গায় এনএসওয়াই যেটা বিভিন্ন জায়গায় আলোচনা চলে এবং প্রত্যেক জনে প্রটেস্ট চলে, কারণ অল ইন্ডিয়া লেভেল, এবং সেই হিসাবে আমার আসামেও চলে এবং আমার বরাকগুলিও চলে। গতকালকে যেটা করা হয়েছে, আমরা ছেলের লোকে দেখা করছি, আমরা সংগঠনের সবাই গেছি যে অন্যায়ভাবে তার লোকে করা হয়েছে, যেটা এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এটা লইয়া সমুদ্র আসাম এবং ভারতবর্ষ বিভিন্ন জায়গায় যেটা প্রটেস্ট আমরা দেখছি, এটার লাগে সেই প্রটেস্টটা আমরা ছাত্র যেটা এনএসওয়াই যেটা করে প্রত্যেক জনসাধারণের স্বার্থে করে, স্কুল কলেজের স্বার্থে করে, যেটা গতকালকে করছে আর কি। আমরা জানি পাবলিকও আজকে বিরোধী দলের থাকার কারণে আজকে বিভিন্ন ধরনের যে সরকার যেটা অন্যায় করেন,
প্রত্যেক জাতি ধর্মের লোকে যেটা অন্যায় করে সেইভাবে আমরা প্রটেস্ট করতে আমরা বিশেষ করে আমরা জানি আমরা যুব কংগ্রেস, এনএসওয়াই, মাইনরিটি কংগ্রেস সব সংগঠনে আমরা করতে বাধ্যতা থাকি। কারণ এনএসওয়াই যেটা গতকালকে করছে এটা তো খালি শিলচর করছেন, আজকে অল ভারত অঞ্চলের, আসাম অঞ্চলের বিভিন্ন জায়গায় চলেছে। এই কারণে আজকে আমরা গতকালকেও কেন একটা কেসও দেবো হয়েছে। আজকে আমরা এসপির লোকে দেখা করি 7 দিন করে লাগে একটা দিয়া টাইম দিয়া একটা মেমোরেন্ডাম দিয়া আমরা দেখা করি, তাই আমরা আশ্বাস দিচ্ছেন যে 7 দিনের ভিতরে না এর ভিতরে তাই দরিয়া ব্যবস্থা করে দিবা। আসামের দরিয়া আমরা সব বিচার চাই, আমরা সেই বিচার যদি পায় মানুষে তাহলে আমরা ডিস্ট্রিক্ট কমিটি হোক, আমরা এনএসওয়াই হোক, আমরা যুবক সবে 7 দিনের ভিতরে যদি টাইম না দিবার আমরা এটা আন্দোলন করতে পারি। বরাক উপত্যকা এবং শিলচরেও সমগ্র কংগ্রেসের নেতারা এই ইনসিডেন্টটাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন এবং আজকে গতকালকে এজাহার দায়ের করার পর আজকে আমরা পুলিশ সুপার কাছারের সাথে দেখা করেছি, আমাদের সিনিয়র নেতৃত্ব দেখা করেছে এবং আমার ডিমান্ড ইজ ক্রিস্টাল ক্লিয়ার। উই ওয়ান্ট দ্য অ্যারেস্ট অফ দোজ কালপ্রিটস যারা চন্দন মজুমদার এবং আমিরুল বড়ভূয়াকে যারা দলবদ্ধভাবে প্রাণনাশে মারার চেষ্টা করেছে, তাদের আমরা 7 দিনের ভিতরে তাদের গ্রেফতারের দাবি জানাই এবং এই 7 দিনের মধ্যে যাতে এই নরপশুদের যদি গ্রেফতার করা যদি না হয় তাহলে 7 দিন পর আমরা আরও বৃহত্তর আন্দোলন দিকে পা বাড়াবো। গোটা বরাক উপত্যকার ছাত্র সমাজ মিলে এই আন্দোলন দিকে পা বাড়াবে এবং একটা মেয়েরা এইরকম কর্মকাণ্ডে কেন জড়িত থাকে না, কেন এই মিডিল ক্লাস ঘরের বাচ্চা ছেলেদেরকে এইরকম কর্মকাণ্ডের দিকে লেলিয়ে দেওয়া হয়, তাদের কেরিয়ার দিয়ে কেন ছেলেখেলা করা হয়। আজকে যদি এই কাজগুলো যদি ভালো কাজ হয়ে থাকতো, যদি মানে অর্গানাইজেশনে ভালো কাজ করে থাকতেন তাহলে কেন বিজেপির কোনো নেতার ছেলেমেয়েরা এই কাজের সাথে জড়িত থাকেন না, কেন মিডিল ক্লাস ঘরের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করতে হয়। আমাদের দাবি 7 দিনের মধ্যে এই কালপিটগুলোকে গ্রেফতার করতে হবে, তাহলে গোটা বরাক উপত্যকা তথা আসামে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।